السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজ নিয়ে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন যেই সকল মুজিজা দিয়েছেন তার অন্যতম এবং বলতে গেলে অনেক বড় বড় যে সমস্ত মুজিজাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি মুজিজা হলো ইসরা এবং মেরাজ। এই গুরুত্বপূর্ণ ঘটনা আসলে কবে সংঘটিত হয়েছে সে ব্যাপারে ইতিহাসবিদ যারা রয়েছেন তাদের বেশ কিছু মতভেদ রয়েছে। ইতিহাসবিদ ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি ওনার মতে এই মেরাজ সংঘটিত হয়েছে নবুয়তের শুরুতেই, অর্থাৎ যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করা হয়েছে, ওহী প্রদান করা হয়েছে, সেই তার শুরুতেই হচ্ছে এই মেরাজ সংঘটিত হয়েছে। অন্য একটি মতে ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি ওনার মতে নবুয়তের 10ম বছর ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছে। নবুয়তের 10ম বছর, যে বছর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, সেই বছর এই মেরাজ এবং ইসরা সংঘটিত হয়েছে। ইমাম জুহরি এবং উরওয়াহ রহমতুল্লাহ আলাইহি ওনাদের মতে হিজরতের 1 বছর পূর্বে, অর্থাৎ যেই বছর হিজরত করা হয়েছিল তার 1 বছর পূর্বে ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছে। দুইজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মত অনুযায়ী ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছে 12ই রবিউল আউয়াল, অর্থাৎ কোন বছর সংঘটিত হয়েছে সেটা তারা বলেন নাই, তারা তারিখ বলেছেন। 12ই রবিউল আউয়াল ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছে ওনাদের মতে। আর সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ যে মত সেটা হচ্ছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন যে রজবের 27 তারিখ, নবুয়তের 10 থেকে 11 বছর, এই 2 বছরের মাঝামাঝি যে কোনো একটি মাসে, অর্থাৎ রজবের 27 তারিখ, ইবনে কাসির ওনার মতে রজবের 27 তারিখ হচ্ছে ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছে। তো পরবর্তীতে ওলামায়ে কেরাম ওনারা গবেষণা করে বের করলেন যে নবুয়তের 10ম এবং 11তম বছর, এই 2 বছরের মাঝামাঝি যে কোনো একটা সময়ে মেরাজ সংঘটিত হয়েছে, অর্থাৎ ইসরা এবং মেরাজ এইটা যে রজব মাসেই সংঘটিত হয়েছে এই ব্যাপারে কি আছে, মতভেদ আছে। তারপরেও বিশুদ্ধ মত হচ্ছে রজব মাসেই সংঘটিত হয়েছে। তো যাই হোক, এই মেরাজ এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের যে ঘটনা,
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে হাদিস রয়েছে সেই হাদিসের মধ্যে এই ঘটনা সংরক্ষিত রয়েছে। কোরআনে কারীমের মধ্যে শুধুমাত্র ইসরা সম্পর্কে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার রাসূলকে, তার নবীকে ভ্রমণ করিয়েছেন। কোরআনে কারীমে শুধু এতটুকুই বর্ণিত রয়েছে। আর বাদ বাকি যে ঘটনা অর্থাৎ মেরাজের যে ঘটনা সেটা বর্ণিত রয়েছে হাদিসের মধ্যে। তো হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে হারামের মক্কা যে কাবা রয়েছে, কাবার যে হাতিম যে অংশটা রয়েছে, কাবার পাশে একটা দেয়াল দিয়ে একটা অতিরিক্ত অংশ আছে, এই অংশটাকে বলা হয় হাতিমে কাবা। এইখানে তিনি অবস্থান করছিলেন রাত্রিবেলা। হঠাৎ করে দুইজন আগন্তুক, দুইজন ব্যক্তি তার কাছে এসে উপস্থিত হলেন। তাকে ডেকে বাইরে নিয়ে আসলেন। ডেকে এনে তার বুক থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত যে জায়গাটা, এই সম্পূর্ণ জায়গাটাকে চিড়ে ফেললেন। অর্থাৎ এই গলা থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত এর মাঝখানে কি করলেন, এভাবে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে তার ভিতর থেকে তার যেই কলিজা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলিজাটা বের করলেন, অন্তরটা বের করলেন। বের করে এরপরে স্বর্ণের একটি পাত্র নিয়ে আসলেন। এই স্বর্ণের পাত্রের মধ্যে ছিল ঈমান এবং হিকমা। এই স্বর্ণের পাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্তর, যে কলিজা, সেটাকে ধুয়ে ঈমান এবং হিকমা দ্বারা পরিপূর্ণ করে পুনরায় সেটা আবার কি করলেন, জায়গা মতো লাগাইয়া দিলেন। লাগাইয়া আবার এই যে ছিঁড়ে ফেলছিলেন সেটাকে আবার কি করলেন, জোড়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বর্তমান আধুনিক যুগে আমরা ওপেন হার্ট সার্জারি করে, অর্থাৎ হার্ট প্রতিস্থাপন করে। কারো হার্ট যদি দুর্বল হয়, সমস্যা হয়, তখন আরেকজন ব্যক্তির হার্ট এনে কি করে, সেখানে লাগায়া দেয়, বা হার্ট খুলে হার্ট লাগায়। তো এটা তো মানে চিকিৎসা বিজ্ঞান যখন উন্নত হয়েছে তখন শুরু হয়েছে। আর আল্লাহ রাসূলের ওপেন হার্ট সার্জারি সেই 1450 বছর পূর্বে, 1500 বছর পূর্বেই হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদার অনুযায়ী হার্ট সার্জারি কিন্তু ওনার জীবদ্দশায় 4 বার হয়েছে। কয়বার? 4 বার। ছোটবেলায় একবার হয়েছিল, যাক সেটা ভিন্ন আলোচনা। তো এই হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ঈমান এবং হিকমাহ পরিপূর্ণ করে এই হার্টটাকে প্রতিস্থাপন করা হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি জন্তুর উপর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন কোথায়? মসজিদে আকসাতে। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এবং ওই নামাজের মধ্যে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সকল নবী রাসূল ওই নামাজের মুক্তাদি ছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত করেছেন। উনি যে সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সকল নবী রাসূলগণের মধ্য থেকেও সর্বশ্রেষ্ঠ যিনি, অর্থাৎ আল্লাহর পরেই যে তার স্থান, এই কথাটাকেই এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন। এই নামাজের ইমামতির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আরেকটি জন্তুর উপর সওয়ার করিয়ে ঊর্ধ্বগমন শুরু হয়। তো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা, এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্ব গমন, যেটা উপরের দিকে যেই ভ্রমণ, সেটাকে বলা হয় মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে যে আমাকে একটি বাহনের মধ্যে উঠিয়ে এই উপরের দিকে চলতে শুরু করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম 3 জন মিলে চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের যেই দ্বার রক্ষী যে ফেরেশতারা রয়েছে তাদেরকে দরজা খুলে দেওয়ার অনুমতি চাইলেন, যে দরজাটা খুলে দিন। প্রথম আসমান থেকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি জিবরাইল। এরপর বললেন, আপনার সাথে কে? বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বললেন, তাকে কি নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? তাকে কি বলা হয়েছে, ডাকা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তাহলে বোঝা গেল যে অনুমতি ছাড়া কি করা যাবে না, আসমানগুলোতে প্রবেশ করা যায় না। আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দেন কেবল তারাই প্রবেশ করতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কি আল্লাহর কাছে ডাকা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে উপরে নেওয়ার জন্য? জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। এটা বলার পরে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে সেখানে তিনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন,
জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে ইনি কে। জিবরাইল সালাম বললেন যে ইনি হচ্ছেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন, সালাম দিলেন তাকে। আদম আলাইহিস সালাম তার সালামের উত্তর নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে দিলেন, তাকে সাধুবাদ জানালেন, সংবর্ধনা জানালেন। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন। ঠিক একইভাবে প্রথম আসমানে যেভাবে ফেরেশতারা জিজ্ঞেস করেছিলেন, একইভাবে দ্বিতীয় আসমানের ফেরেশতারা এভাবে জিজ্ঞেস করলেন, আপনি কি, আপনার সাথে কে? এই কথোপকথনের শেষে দ্বিতীয় আসমানে তারা প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমানে তারা প্রবেশ করলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাক্ষাৎ হলো, দুইজন খালাতো ভাইয়ের সাক্ষাৎ হলো। অর্থাৎ দুইজন মানুষের সাথে সাক্ষাৎ হলো যারা দুইজন পরস্পরের আত্মীয়তার সম্পর্ক হচ্ছে দুইজন খালাতো ভাই। সেই দুইজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। দুইজনের সাথে সাক্ষাতের পরে কুশল বিনিময় সালাম মুসাফাহার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম সহ তৃতীয় আসমানে চলে গেলেন। সেখানেও একইভাবে ফেরেশতাদের থেকে অনুমতি নেওয়ার পর তৃতীয় আসমানে যখন তিনি প্রবেশ করলেন, সেখানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ধেক দুনিয়ার সৌন্দর্য দিয়ে তাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ার সৌন্দর্য দিয়ে তাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর, কুশল বিনিময়ের পর তারা চলে গেলেন চতুর্থ আসমানে। সেখানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। অতঃপর চলে গেলেন পঞ্চম আসমান, সেখানেও সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। এরপরে ষষ্ঠ আসমান, সেখানে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। এমনি ভাবে চলে গেলেন সপ্তম আসমানে, যেখানে সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন ব্যক্তি একটি মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ইনি কে। তিনি বললেন ইনি আপনার পিতা, আপনার বংশীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে গিয়ে সাক্ষাৎ করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দোয়া করলেন, সাধুবাদ জানালেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা কি? দেখেন, সিদরাত শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ। সিদরাত শব্দের অর্থ কি? বড়ই গাছ। আর মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ, সর্বশেষ। অর্থাৎ এটা হচ্ছে সীমানা। নিচে যারা অবস্থান করে, সাত আসমান থেকে নিয়ে, অর্থাৎ সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে যারা নিচে অবস্থান করে, তাদের উপরে যাওয়ার সীমানা হচ্ছে এই পর্যন্ত। এর উপরে স্বয়ং জিবরাইল আলাইহিস সালামও এর উপরে কখনো যাইতে পারেন না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এখন থেকে সফরটা আপনাকে একাই যেতে হবে, এর উপরে যাওয়ার আমার আর কি নাই, অনুমতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে তার আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। যেখানে সিদরাতুল মুনতাহার নিচের কোনো প্রাণী, ফেরেশতা, জিন, মানুষ কেউ কি করে নাই, পৌঁছাতে পারে নাই। সেখানে কেবল একজনই পৌঁছেছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নেওয়ার পরে আল্লাহ তাআলার সাথে তার কথাবার্তা হলো। এরপরে আল্লাহ তাআলা তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি আবার ফিরে আসলেন। ফিরে এসে যখন তিনি ষষ্ঠ আসমানে আসলেন, মূসা আলাইহিস সালাম তার জামাটা টেনে ধরলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন, আপনার উম্মতের জন্য কি দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি, বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে ছিলাম, এই উম্মতের জন্য আমি অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি, আমার অভিজ্ঞতা আছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা দায়িত্ব আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, গিয়ে আর একটু সহজ করতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সেই আরশ আজিমের ওখানে গেলেন। আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মত এর জন্য একটু সহজ করেন, উম্মতের জন্য একটু কি করেন, সহজ করেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, 45 ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন আসলেন ষষ্ঠ আসমানে, আবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কতটুকু সহজ করলো? বলল যে 5 ওয়াক্ত কমায় দিছে, 45 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন যে না, হবে না, আপনার উম্মত পারবে না, আমার অভিজ্ঞতা আছে, আমি এই উম্মতকে কি করছি, দেখছি, আমার অভিজ্ঞতা আছে, তারা পারবে না, আপনি আবার একটু যান। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খালি আল্লাহর কাছে যাই, মূসা আলাইহিস সালামের কাছে আসি, আবার আল্লাহর কাছে যাই, আবার মূসা আলাইহিস সালামের কাছে আসি,
এমনি ভাবে 9 বার আসে যাওয়ার পরে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমাই দিলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে মুসা আলাইহিস সালামের কাছে 9তম বার। মুসা আলাইহিস সালাম বললেন যে না, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কি করতে পারবে না, পড়তে পারবে না। মুসা আলাইহিস সালামের ধারণা সঠিক ছিল। মুসা আলাইহিস সালামের ধারণা কি ছিল? সঠিক ছিল। আমাদের জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে এই পরিমাণ মুসল্লি হয় না। তো বোঝা গেল মুসা আলাইহিস সালামের ধারণা কি ছিল? সঠিক ছিল। তো মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, আপনি আবার একটু যান, আর একটু কমায় নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি করছি, লজ্জা বোধ করতেছি, এতবার কমায় নিয়ে আসলাম, এখন আমি কি করতেছি, একটু লজ্জা বোধ করতেছি। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম তাকে ছেড়ে দিলেন যে ঠিক আছে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন সেখান থেকে যে ইয়া মুহাম্মদ, যা লিখে ফেলছি, 50 ওয়াক্ত লিখে ফেলছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, কিন্তু যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কয় ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি দুনিয়ায় আসলেন। আবার তাকে সেই যেখান থেকে তাকে নেওয়া হয়েছিল সেখানে তাকে পৌঁছায় দেওয়া হলো এক রাতের মধ্যেই। সকাল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে আছেন কাবার পাশে। আবু জাহেল সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বলল যে হে মুহাম্মদ, কোনো খবর আছে নাকি? তোমার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বুঝছে যে কিছু একটা হয়েছে, মনে হয় কোনো একটা ঘটনা ঘটছে। আবু জাহেল আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন কোনো ঘটনা আছে? বলল যে হ্যাঁ আছে। কি ঘটনা? কয় আমি তো গতকাল রাতে এই কাবা থেকে নিয়ে মসজিদে আকসায় গিয়েছি, সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আবার কি করছি, এখানে চলে আসছি। সাধারণ মানুষ স্বাভাবিক কেউ তো কি করবে না, এটা বিশ্বাস করবে না। আবু জাহেল তো খুব খুশি, পাইছি একটা কি সুযোগ, হ্যাঁ এবার পাগল বানাবো। আবু জাহেল বলল তুমি আমাকে যা বলছো সেটা কি তোমার সম্প্রদায়কে বলতে পারবে? বললো যে হ্যাঁ পারবো। দাঁড়াও তার একটু। এবার আবু জাহেল মক্কার যে সম্প্রদায় আছে সবাইকে ডেকে নিয়ে আসলো। শোনো শোনো শোনো, মোহাম্মদ কি বলে শোনো। সবাই যখন একত্রিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গতকাল রাতে আমি কি করেছি, মক্কা থেকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে গিয়ে আবার কি করেছি, ফিরে এসেছি। এই কথা শুনে কেউ কেউ হাততালি দিতে লাগলো, মানে খুশিতে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। হ্যাঁ, কেউ মাথায় হাত দিয়ে বসে পড়লো। ওদিকে কাফেররা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যে এইবার তারা আবু বকর কি করবে না, মুহাম্মদের সাথে থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে শোনো আবু বকর, তোমার সঙ্গী কি বলে? তোমার সঙ্গী বলে যে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আবার মক্কায় ফিরে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলে যে হ্যাঁ সেই বলেছে। বলে যদি তিনি এটা বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এরপরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যায়নকারী। সিদ্দিক মানে কি? সত্যায়নকারী, যিনি সত্যায়ন করে। অর্থাৎ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিলেন, সত্যায়ন করেছিলেন, তাকে সত্যবাদী হিসেবে বিশ্বাস করেছেন, এই জন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। তো যাই হোক, এরপর আরো অনেক ঘটনা আছে, সময় থাকলে ইনশাআল্লাহ আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার প্রয়োজন। সেটা হচ্ছে, আলোচনা শুরুতেই আমি বলেছিলাম যে মেরাজ কবে সংঘটিত হয়েছে এই বিষয়টা কি নয়, নির্ধারিত না, নির্দিষ্ট না। এর আগেও বলেছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা তারিখ নিয়ে খুব একটা কি ছিলেন না, সচেতন ছিলেন না। সাহাবায়ে কেরামের কথা বাদ দেন, আপনার বাপদাদার কবে জন্মগ্রহণ করছে এটা যদি জিজ্ঞেস করেন, এই করতে পারবো? মানে ঠিক কবে কোন তারিখে জন্মগ্রহণ করছে বলতে পারবে? কোন তারিখে বিয়ে করছে বলতে পারবে? পারবে না। অর্থাৎ তারিখ নিয়ে, দিবস নিয়ে যেই একটা আগ্রহের বিষয়, এটা আগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না। এবং যে সমস্ত ঘটনার সাথে কোনো বিধান সম্পৃক্ত নাই, যে সমস্ত ঘটনার সাথে কোনো বিধান সম্পৃক্ত নাই, যেমন জিলহজ মাসের 9 তারিখে হজ, এই তারিখের সাথে একটা বিধান সম্পৃক্ত, হজ সম্পৃক্ত, এই জন্য এই তারিখটা সংরক্ষণ করা হয়েছে। এমনি ভাবে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধরাত্রি, যেটা অর্থাৎ মাসের অর্ধতম যে রাত্রি, 15তম দিবসের যে রাত্র, এই রাত্রে ফজিলত বর্ণিত আছে, এজন্য এই তারিখটা সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ যেই তারিখের সাথে কোনো বিধান সম্পৃক্ত, ওই তারিখটাকে সাহাবায়ে কেরাম কি করেছেন, সংরক্ষণ করেছেন। যেই তারিখের সাথে নির্দিষ্ট কোনো বিধান নাই, হ্যাঁ, কোনো ফজিলত, বিশেষ কোনো ফজিলত যে তারিখের সাথে দেওয়া হয় নাই, সেই তারিখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সংরক্ষণে মনোযোগী ছিলেন না।
তো এই মেয়ারাজ কবে সংঘটিত হয়েছে এ ব্যাপারে অনেক মতভেদ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী রজব মাসের 27 তারিখে সংঘটিত হয়েছে। তো আমাদের সমাজে বেশ কিছু প্রচলন আছে এই রজব বা এই মেয়ারাজকে কেন্দ্র করে। এটা আসলে আমরা যে মুসলমান, আমরা যে ইবাদতকে ভালোবাসি, ইবাদত পছন্দ করি, এটা একটা উদাহরণ। কিন্তু ইবাদতটা সঠিক পদ্ধতি, সঠিক পন্থায় না হওয়ার কারণে ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ নামাজ পড়া ভালো কাজ, কিন্তু নামাজটাকে যদি আমি সঠিক পদ্ধতিতে, সঠিক পন্থায় যদি না পড়ি, তাহলে কি হয়ে যাবে? সেটা নষ্ট হয়ে যাবে। অজু করে নামাজ পড়তে হবে। কোনো ব্যক্তি যদি অজু না করে 1000 রাকাত নামাজ পড়ে ফেলায়, কোনো লাভ হবে? তেমনি ভাবে রোজা রাখা ভালো, কিন্তু রোজাটা যদি সঠিক পন্থায়, সঠিকভাবে না রাখি, রোজা রাখার নিয়তটা যদি সঠিক না হয়, তাহলে ওই রোজার কোনো কি নাই, দাম নাই। মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখি, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ি, দান সৎকার করি, ওই ইবাদতের কোনো দাম আছে, কোনো মূল্য আছে? তেমনি ভাবে যে সমস্ত বিষয়ের সাথে কোনো কোরআন হাদিসের মধ্যে কোনো কি নাই, নির্ধারিত ফজিলত বর্ণনা করা হয় নাই, ওই সমস্ত বিষয়ের সাথে যদি আমরা ইবাদতকে নির্দিষ্ট করে ফেলি, ওই সমস্ত বিষয়ের সাথে যদি আমরা ইবাদতটাকে আটকায় ফেলি, তাহলে ওই ইবাদতটাও অনেক সময় কি হয়, ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা দেখি মেরাজ উপলক্ষে রোজা অনেকে রাখেন। রোজা রাখা খারাপ কিছু না, রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে রোজা রাখতেন। রজব মাস হচ্ছে ইন্না আজ্জাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলার কাছে এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই 4টা মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস। একটা মাস কি? রজব মাস, সম্মানিত মাস। এমনি এমনি তো সম্মানিত না, কোনো না কোনো কি আছে, কারণ তো অবশ্যই আছে। তো এই সম্মানিত মাস হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে অনেক বেশি রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা আমি আলোচনা শুরুতে পড়েছি, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতির। যে রজব মাসে তিনি এত পরিমাণ রোজা রাখতেন, এত পরিমাণ রোজা রাখতেন, যে আমরা অনেক সময় বলতাম মনে হয় তিনি আর এই মাসে রোজা ছাড়বেন না। আবার কি করতেন? ওয়া ইফতিরু, এত পরিমাণ রোজা ছাড়তেন, হাত্তা নাকুলু, যে আমরা বলতাম মনে হয় লা ইয়াসুম, আর মনে হয় রোজা রাখবেন না। এটার দ্বারা বুঝাইছে যে তিনি মাঝামাঝি পর্যায়ে কি করতেন, রোজা রাখতেন, মাঝামাঝি রোজা রাখতেন। অর্থাৎ একসাথে হয়তো 3-4টা রোজা রাখছেন, আবার হয়তো কি করছেন, 3-4 একসাথে ছেড়ে দিচ্ছেন, 3-4 দিন রাখেন নাই, আবার হয়তো 4-5 দিন একসাথে রাখছেন, আবার হয়তো 4-5 দিন রাখেন নাই, এরকম করছেন। তো রজব মাসে রোজা রাখার বিশেষ ফজিলত আছে, এবং রজব মাস আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে এই দোয়া পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। সুতরাং বোঝা গেল যে রমজান মাসের আগের যে 2 মাস রজব এবং শাবান, এই 2 মাসটা হচ্ছে রমজান মাসের প্রস্তুতির মাস। রমজান মাসের কি মাস? অর্থাৎ এই মাস থেকে ইবাদত বাড়াই দিতে হবে, যাতে রমজান মাসে গিয়ে পরিপূর্ণভাবে রমজান মাসটা কি করা যায়, কাজে লাগানো যায়। তো রোজা রাখা ভালো, কিন্তু এই রোজাটাকে যদি আমরা কি করি, এই মেরাজের সাথে যদি আমরা সম্পৃক্ত করে ফেলি, আটকায় ফেলি, যে মেরাজের রোজা, মেরাজ এই তারিখে হয়েছে কিনা, এটা তো কি নাই, এটা তো কিনা একদম মানে নির্দিষ্টভাবে বলা যায় না যে এই তারিখেই হয়েছে। অনেকেই অনেক কথা বলছে, কেউ বলছে রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলছে কি এই মুহররম মাসে হয়েছে, কেউ বলছে রজব মাসে হয়েছে। তো নির্ধারিত তো নাই, আপনি নির্দিষ্ট করেন কিভাবে? সুতরাং কোরআন হাদিসের কোথাও এই এই মেরাজ উপলক্ষে কোনো কি নাই, কোনো ইবাদতের কথা বর্ণিত নাই, যে মেরাজ উপলক্ষে আমাকে রোজা রাখতে হবে, মেরাজ উপলক্ষে আমাকে নামাজ পড়তে হবে। আপনি সাধারণভাবে নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে। সাধারণভাবে রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে। রজব মাস সম্মানিত মাস, বেশি বেশি রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে। কিন্তু যখন মেরাজ উপলক্ষ করে রোজা রাখবেন, এটা তো হাদিসের মধ্যে এরকম কথা নাই যে মেরাজ উপলক্ষে তোমরা রোজা রাখো। যেমন কি মুহররম মাসে আছে